পুনর্মূল্যায়ন করে ৪৪ বিসিএস এর রেজাল্ট প্রকাশ করবেন। পাশাপাশি নন ক্যাডার বিধি ৪৪, ৪৫, ৪৬, ৪৭ যে আপকামিং বিসিএস গুলো আছে সেই বিসিএস গুলোতেও যেন এই ধরনের প্রহসনমূলক কোনো রেজাল্ট না করা হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান সহ সকল সদস্যদের অন্তর্নিহিত মূল্যবোধ নিয়ে সন্দিহান প্রকাশ করছে। তারা কিভাবে রাষ্ট্রীয় ছত্র ছায়ায় এ ধরনের একটি প্রতারণামূলক রেজাল্ট প্রকাশ করতে পারে, ছাত্রদের সাথে এটা আমি গাদ্দারি সামিল করলাম। আপনারা জানেন, যখন ৫৬% কোটার নিয়ে কথা হচ্ছিল তখন আমরা বুঝতে পেরেছিলাম প্রথম এর আঘাত আসবে ৪৪ বিসিএস প্রার্থীদের উপর। তখনই আমরা প্রথম প্রতিবাদটা এই দিক থেকে করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই ৪৪ বিসিএস প্রথম বৈষম্যের শিকার হতে পারে। আমাদের সাধারণত ধারাবাহিকতা বিভিন্ন বিসিএস এর চূড়ান্ত রেজাল্টের সময় রাষ্ট্রীয় প্রয়োজনে জরুরি জনবল সংকটের কারণে প্রথম একদম চূড়ান্ত রেজাল্টের সময় কিছু সংখ্যক ক্যাডার পোস্ট বৃদ্ধি করা হয়। সেই ধারাবাহিকতায় প্রায় ৮০০ পোস্ট জনপ্রশাসনিক ছিল। সেখান থেকে ৪৩০টি পোস্ট মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। আমরা বিভিন্নভাবে জানতে পারি সেটা কেউ করছে না। আমরা শুধু আমাদের জীবন দেই নাই সেই পোস্ট অ্যাড করার জন্য, কিন্তু সেটা করা হয়নি। বরং আমাদের উপর পুলিশ প্রশাসন লেলিয়ে দিয়ে আমাদেরকে আহত করা হয়েছে। সর্বশেষ ৩০ তারিখ রাত ১২টায় প্রতারণামূলকভাবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রাতের আধারে নিশিরাতের ভোটের মতো কিভাবে চুরামি করে প্রায় ৮ শতাধিক প্রার্থীকে বঞ্চিত করে পুনঃ সুপারিশ লোয়ার ক্যাডারে সুপারিশ করে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। ১৬শোর মধ্যে প্রায় ৮ শতাধিক পোস্ট পুনঃ সুপারিশ করা হয়েছে। পুনঃ সুপারিশ বিষয়টা আমি একটু ব্যক্ত করছি যে একজন ব্যক্তির প্রথম চয়েস ফরেন, অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স আছে, সে আবার যখন ভাইবা দিয়েছে তাকে পিএসসি চাইলে ফরেন ক্যাডারে সুপারিশ করতে পারে, কিন্তু এবার তাকে হয় অ্যাডমিনে, না হয় ট্যাক্সে, না হয় পুলিশে, লোয়ার ক্যাডারে সুপারিশ করা হয়েছে এবং শিক্ষা ক্যাডারে অহরহ সেম ক্যাডারে সুপারিশ করা হয়েছে। তারা কি জয়েন করবে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান করি, আপনি যে জিরো বেকারত্বের স্বপ্ন দেখান, এটা কি তার সেটার লক্ষণ? আপনি কি চাই প্রথম রেজাল্ট দিয়ে কি সেটা দেখালেন যে আমরা জিরো বেকারত্ব দেখাতে চাই? আমাদের দাবি একেবারে স্পষ্ট। আমরা সাধারণ ছাত্র এখানে সবাই, আমরা চাই আমাদের এখানে সবারই ৪৫ ভাইবা আছে, ৪৬ রিটেন আছে, ৪৮, ৪৭ পিলি আছে। আমরা পড়ার টেবিলে তুলে দিতে চাই। আমরা কেন এখানে আসি? আমরা চাই যে রাষ্ট্রযন্ত্র এবং পাবলিক সার্ভিস কমিশন তারা আমাদের দিকে দেখবেন এবং যে সকল পোস্টে পুলিশ সুপারিশ করা হয়েছে, লোয়ার ক্যাডারে সুপারিশ করা হয়েছে, সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশন সরে আসবেন এবং যে পোস্টগুলো ৪৪ বিসিএসকে দেওয়ার কথা ছিল সেগুলো সহ আবার পুনর্মূল্যায়ন করে ৪৪ বিসিএস এর রেজাল্ট প্রকাশ করবেন। পাশাপাশি নন ক্যাডার বিধি ৪৪, ৪৫, ৪৬, ৪৭ যে আপকামিং বিসিএস গুলো আছে সেই বিসিএস গুলোতেও যেন এই ধরনের প্রহসনমূলক কোনো রেজাল্ট না করা হয়, সেই জন্য আমি রাষ্ট্রযন্ত্র এবং মাননীয় পাবলিক সার্ভিস কাছে আমরা তাদের সন্তান তুল্য, তারা তো আমাদের অভিভাবক, তাদের কাছে তো আমাদের দাবি থাকবে। আমরা বহুত দাবি জানিয়েছি, তাদের আমরা সন্তান তুল্য, তারা আমাদেরকে সেভাবেই দেখবেন। এই রেজাল্ট পুনঃ সুপারিশ এবং লোয়ার ক্যাডার বাদ দিয়ে এবং নতুন পোস্ট যোগ করে নতুন করে আবার একটা একেবারে সবার কাছে গ্রহণযোগ্য দিনের আলোতে একটি রেজাল্ট প্রকাশ করবেন সেই প্রত্যাশা করি। এবং যদি এটা না করা হয় তাহলে ৪৪ বিসিএস সহ ৪৫, ৪৬, ৪৭ বিশেষ করে সকল চাকরি প্রার্থী তারা সম্মিলিত ডিসিশন নিবে তারা কি করবে। তবে আমি যতটুকু জানি টানা কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত পিএসসি এই জায়গা থেকে সরে না আসে।